আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। নোয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হইবে। সবাই সকাল 7:30 ঈদের জামাত পড়তে চলে আসবেন অতি দ্রুত। আমরা ভাই যারা আছি ঈদের জামাত পড়বো, সকাল সকাল চলে আসব, তাহলে কিন্তু আমরা আগে এসে আগে সামনে বসতে পারবো। এটা কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু আমরা করি কি জানেন, সবার লাস্টে আসি আর সবার পিছনেই দাঁড়াই। এই জন্য আমি সবাইকে বলবো, আমরা যত দ্রুত পারি 7টার দিকে এসে ঈদগাহ ময়দানে সবাই থাকবো। তাহলে আমাদের কিন্তু আমরা সামনে বসতে পারবো এবং আমরা ঈদের জামাতও খুব শান্তিভাবে পড়তে পারবো। কিন্তু আমরা হয় কি, আমরা 7:30টার পরেও চলে আসি, মানে দৌড়তে দৌড়তে চলে আসি ঈদের জামাত ধরতে। কিন্তু আমরা এসে ঈদের জামাত অনেকেই ধরতে পারি না। বেশিরভাগের লোক কিন্তু ঈদের জামাত মিস করেন। আমি দেখছি এর আগের বারেও মানুষজন কত দূরত্ব দেখি দৌড়তে দৌড়তে আসে, বুঝছেন? তা আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আগামীকাল শনিবার সকাল 7টার আগে একটু চলে আসবেন, এসে সামনে 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 কাতারে আগে বসবেন। এটা কিন্তু ভালো। সামনে আপনার হুজুর কি বলে, যে কথাগুলো বলে, আমরা ওইগুলো মন দিয়ে শুনবো, ঠিক আছে? কিন্তু আমরা যারা সবার লাস্টে আসি, একদম পিছনে আসি, হুজুর কি বলে আমরা কিন্তু শুনতে পারি না। এই জন্য আমি সবসময় বলবো, আপনারা ঈদের জামাতে ধরার আগেই হুজুর যে বয়ানগুলো করেন, যে কথাগুলো বলেন, সেইগুলো আমরা শোনার জন্য অতি দ্রুত আমরা সবার সামনে চলে আসবো এবং সকাল সকাল চলে আসবো ঈদের জামাতে, ঠিক আছে? এই হলো নোয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আপনারা দেখেন, অনেকেই দেখেন নাই এই ঈদগাহ ময়দান, অনেকেই দেখেন নাই, আপনারা আজকে দেখেন আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আমার এই ভিডিওটি আপনার ইউটিউবে আপলোড হবে। আমার ইউটিউব চ্যানেল হলো ফানি শট 804। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেও দেখে আসতে পারেন এবং আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন, এই আইডি তো আপলোড করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আপনার ফেসবুকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি। যাই হোক বন্ধুরা, আর আমাদের এই যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই যে মেন গেট, এই হলো গেটের দৃশ্য। আর এই সাইডে হলো আপনার পাঁচিল দিয়ে ঘেরা, ঠিক আছে? এই হলো আপনার নোয়াপাড়া কলেজ রোড, এই সাইডে চলে গেছে, এই পাশে নোয়াপাড়া কলেজ রোড। আর আমার এখন যে ডাইন পাশ, এই যে আমি ক্যামেরা ঘুরাচ্ছি, দেখছেন আপনারা, এই যে ডাইন পাশে আছে হলো আপনার নোয়াপাড়া আমেনা কওমি মহিলা মাদ্রাসা। এই যে ওই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিং, এইটা হলো নোয়াপাড়া আমেনা কওমি মহিলা মাদ্রাসা। এখানে অনেক যারা আছেন দূর দূরান্ত থেকে অনেক বাচ্চারা এখানে লেখাপড়া করেন এই আমিনা কওমি মহিলা মাদ্রাসায়। আপনাদের যাদের বাচ্চা আছে, যারা আমিনা কওমি মহিলা মাদ্রাসা, আপনারা ভর্তি করে দিতে পারেন। এখানে লেখাপড়ার মানও খুব ভালো, গুণগত মান অনেক ভালো। আপনারা যারা আছে, যাদের বাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করাতে চান, অবশ্যই আমিনা কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন আপনারা। যাই হোক, আপনাদের এবার আমি ভিতরে, মানে আপনার ঈদগাহ ময়দানের ভিতরের দৃশ্যগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা একটু দেখতে থাকুন। এখনই আমি গেটের সামনে আছি, এখন একটু ভিতর দিকে আপনাদের ভিডিওটি দেখানোর জন্য একটু চেষ্টা করবো। হ্যাঁ, এই যে হলো ভিতরের পাশ, ওই যে আপনার দেখা যাচ্ছে, আমি একটু জুম করছি, আপনারা একটু দেখেন। এই জায়গা হলো ইমাম সাহেব আপনার বয়ান করবেন এবং ঈদের নামাজ পড়াবেন এখানেই। ওই যে আপনার মিনার আছে, মিনারের ওখানে দেখেন। এই যে ঈদগাহ ময়দানে এখানে মানে রোদ্দুর পড়ার কোনো নাই, স্পেস নাই কলেই বলে চলে। কারণ দেখেন উপরে অনেক শিশুবল গাছ আছে, যে কারণে আপনার রোদ্দুরটা পড়ে না। যা হোক, মানুষ এই গরমেতে একটু শান্তি পাবে, মানে রোদ্দুর পাবে না, ছায়া পাবে। এই জন্য অনেক ভালো লাগছে আমার, কারণ শিশুবল গাছ ছিল বলে আমরা একটু ছায়া পাই। আর এর জন্য আমার খুবই ভালো লাগে। আর এই ঈদগাহ ময়দানের দেখেন কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে আপনারও ভালো লাগবে। এই জন্য আমি সবাইকে বলি, আপনারা সকাল সকাল ঈদের জামাতে চলে আসবেন। হুজুর যে বয়ানগুলো করেন এগুলো শুনবেন, ভালো লাগবে। আর এই সুজা যে রোডটা চলে গেছে, এই যে আমি ক্যামেরা ধরছি, এলো নোয়াপাড়া কলেজ, নোয়াপাড়া বয়েজ কলেজের দিকে রোডটা চলে গেছে। আর এই পাশে হলো আপনার, এই যে আমি এই পাশটাও একটু শর্ট নিছি, এটা হলো আপনার যে হুজুর যেখানে এই যে বসে বয়ান করবেন, ওই যে হলো সেই জায়গাটা। আর এই পাশে আমি আর একটু ভিডিও আমার ক্যামেরা ঘুরাচ্ছি, দেখেন এই যে ওই যে মেন গেট দেখা যাচ্ছে, এই যে মেন গেট, এই হলো বন্ধুরা। আমি ভিডিওর শেষ পর্যায়ে আছি।
যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক আইডিতে আছেন একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।